المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কবর কেন্দ্রিক ইবাদত যেটি আমরা বর্তমানে করতেছি এটি সম্পূর্ণ শিরকি এবং আমরা মুশরিক হয়ে যাচ্ছি, আমাদের ঠিকানাকে জাহান্নামে বানিয়ে নিচ্ছি। এই শিরক আদম আলাইহিস সালামের যুগ থেকে নূহ আলাইহিস সালামের জামানা পর্যন্ত যত মানুষ অতিবাহিত হয়ে গেছে কেউ এটি করেনি। নূহ আলাইহিস সালামের জামানায় বিশিষ্ট ব্যক্তি যারা ছিলেন, যারা নিজেদেরকে সবসময় আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যস্ত রাখতেন, তারা মৃত্যুবরণ করার পর তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করে এই কবর পূজা, পীর পূজা এটি শুরু হয়, যেটি আজ পর্যন্ত চলে আসতেছে। আজ আপনাদেরকে কয়েকটা উপমা দিব। যেই উপমাটি হলো যে একজন মানুষ মুসলিম হয়ে কবরে যে মুশরিক হয়ে ফিরে তার ঠিকানাকে চিরস্থায়ী জাহান্নামে বানিয়ে নিচ্ছে। প্রথম উদাহরণ হলো কবরে যে সিজদা দেওয়া, যেটি একমাত্র আল্লাহর হক, অন্য কারোর জন্য সিজদা দেওয়া হলো শিরক, মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তোমরা আল্লাহর জন্য সিজদা করো এবং আল্লাহর ইবাদত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন লাউ কুনতু আমিরান আহাদান আই ইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি যদি পৃথিবীতে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে একজন স্ত্রীকে অনুমতি দিতাম তার স্বামীর জন্য যদি সিজদা করে। মুআয ইবনে জাবাল যখন শাম দেশে গেলেন, যাওয়ার পরে দেখলেন খ্রিস্টানদের যারা ধর্মযাজক তাদেরকে সিজদা করতেছে। মুআয ইবনে জাবাল আসলেন, আসার পর রাসূলকে সিজদা করলেন। রাসূল বললেন মুআয তুমি এটি কি করলে? তখন বললেন আমি এটা দেখে আসছি। তখন রাসূল বললেন এটি একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। তো রাসূলের জন্য যে সিজদা করা বৈধ না হয়ে থাকে তাহলে আব্দুল কাদের জিলানী এই থেকে নিয়ে বর্তমান যে ছোট ছোট পীর গড়িয়েছে এটি কিভাবে বৈধ হতে পারে? একমাত্র সিজদা আল্লাহর জন্য। ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সিজদা একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য সিজদা বৈধ নয়। তাজিমি সিজদা বলতে এই শরীয়তে মুহাম্মাদিতে এমন কোন সিজদা নেই, যদি কেউ করে সে মুশরিক, তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেবে। দ্বিতীয় উদাহরণ, যেটি আমরা কবর পাশে যে দোয়া করতেছি তাদের কাছে চাচ্ছি, দোয়া আহ্বান একমাত্র আল্লাহর জন্য, অন্য কার কাছে চাওয়া হলো শিরক। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করতেছো তারা খেজুরের আটির উপর যে আবরণ রয়েছে এই পরিমাণ ক্ষমতা রাখে না। অন্যত্র মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওমান আযাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ, এর থেকে পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করে। তাই প্রিয় বন্ধুগণ, একমাত্র আহ্বান হবে আল্লাহর জন্য। তৃতীয় উদাহরণ, যেটি আমরা মান্নত করতেছি, মান্নত একমাত্র মুসলিম জাতি আল্লাহর জন্য করবে। যে কোনো বিপদ আপদ বা কোনো সুখবর হলে যাচ্ছি পীরদের দরগায় এবং বিভিন্ন পশু জানোয়ার নিয়ে মান্নত করতেছি বা অর্থ মান্নত করছি, এটি কখনো ঠিক নয়। রাসূল ইরশাদ করেছেন মান নাযারা ইউতিল্লাহ ফালইউতি ওয়া মান নাযারা ইয়াসিল্লাহ ফালা ইয়াসি, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের উপর মান্নত করে তাহলে যেন পূর্ণ করে, আর যদি নাফরমানির মান্নত করে এরকম পীর দরগা বা মাজারে এটা যেন পূর্ণ না করে। কবর মাজারে মান্নত করা সম্পূর্ণ শিরক, কেউ যদি করে সে মুশরিক হয়ে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেবে। 4 নম্বর উদাহরণ হলো ফরিয়াদ করা। আমরা বিপদে শরণাপন্ন হয়ে তাদের নিকট ধর্ণা দিচ্ছি, চাচ্ছি, কবরে মাজারে জীবিত পীর মৃত্যু পীরের কাছে যাচ্ছি নৈকট্য অর্জনের জন্য এবং বিপদ থেকে রক্ষার জন্য। মহান রব্বুল আলামিন সূরা আনফালে ইরশাদ করেছেন ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, তোমরা স্মরণ করো ওই সময় যখন বিপদে শরণাপন্ন হয়ে আমার নিকট ফরিয়াদ করেছিলাম, আমি তোমাদের ফরিয়াদে সাড়া দিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে মুমিনদেরকে, মুসলিমদেরকে মুনাফিকরা কষ্ট দিত, তার মাঝে উল্লেখযোগ্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তখন সাহাবীরা বললেন আমরা রাসূলের কাছে যাই, এই থেকে রক্ষার জন্য রাসূলের কাছে ফরিয়াদ করি। তখন রাসূলের কাছে যখন গেল, রাসূল বলেন ইন্নাহু লা ইস্তাগাসু বি ইন্নামা ইস্তাগাসু বিল্লাহ, ফরিয়াদ আমার কাছে নয়, একমাত্র তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করো। আল্লাহ ছাড়া অন্য কার কাছে ফরিয়াদ করা, বিপদ শরণাপন্ন হয়ে তাদের কাছে যাওয়া সম্পূর্ণ শিরক। যে যাবে সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। 5 নম্বর উদাহরণ দিব, কবরে যে কোনো পশু বা জবাই করা, এটি সম্পূর্ণ শিরক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলে দিন আমার নামাজ, রোজা, কুরবানি, জবাই সবকিছু আল্লাহর জন্য, লা শারীকা লা, যার কোনো অংশীদার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ লানত যারা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করে। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা রাখি সংক্ষিপ্ত
5টি উদাহরণ আমি দিয়েছি, বুঝতে পারছেন এই মাজার পূজার বিরুদ্ধে আমরা সকলে সচেতন হই এবং মুসলিম জাতিকে সচেতন করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই শিরক থেকে রক্ষা করুন এবং তাওহীদ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।